গৃহসুখ আপনাদের থাকবে না এই মাসে 5 তারিখের পর থেকে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে 5 তারিখের পর থেকে। প্রপার্টি বা বাহন সংক্রান্ত ব্যাপারে ঝগড়া, অশান্তি, মামলা, মোকদ্দমা এবং ঝামেলার মধ্যে কিন্তু আপনারা এই মাসে পড়তে পারেন। ভাগ্য কম সহায়ক হবে আপনাদের 22 তারিখ পর্যন্ত এই মাসের। ব্যবসার জন্য 17 তারিখের পর থেকে ভালো সময়। কর্মের জন্য গোল্ডেন টাইম 17 তারিখের পর থেকে। প্রেমের জন্য 17 তারিখের পর থেকে ভালো সময়। প্রেগনেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত এই 17 তারিখ পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম 22 তারিখের পর থেকে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ, অ্যাস্ট্রোলজার রিলেটেড বাস্তবে। আজকের টপিক হলো মকর রাশি এবং মকর লগ্নের জন্য এই সেপ্টেম্বর মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মকর হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিওর শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি আপনার দৈনিক জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মকর, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা ধনু কিংবা কুম্ভ কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি সেই রাশির ভিডিওটা যদি ফলো করেন সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। মকর রাশি বা লগ্নের মানুষের এই সেপ্টেম্বর মাসে 2024 সালে ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে তারা খুব কিন্তু একগুঁয়ে প্রকৃতির হবে এক্ষেত্রে দেখাচ্ছে, এবং খুব ভ্রমণপ্রিয় এবং প্রতিযোগিতামূলক ক্যারেক্টারের হবেন। খুব অনুসন্ধানপ্রিয় চরিত্রের মানুষ হবেন, মানে সব জিনিস ইনভেস্টিগেট করতে আপনার কিন্তু ভালো লাগবে, বা রিসার্চ ওরিয়েন্টেড একটা ক্যারেক্টার কিন্তু এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। গৃহসুখ আপনাদের থাকবে না এই মাসে 5 তারিখের পর থেকে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে 5 তারিখের পর থেকে। প্রপার্টি বা বাহন সংক্রান্ত ব্যাপারে ঝগড়া, অশান্তি, মামলা, মোকদ্দমা এবং ঝামেলার মধ্যে কিন্তু আপনারা এই মাসে পড়তে পারেন। এই দুটো বিষয় কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে, সতর্কতা বাণী রইল এখান থেকে। বাড়িতে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং আপনার মানসিক জায়গাও কিন্তু মানে 5 তারিখের পর থেকে খুব খারাপ হতে পারে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। ভাগ্য কম সহায়ক হবে আপনাদের 22 তারিখ পর্যন্ত এই মাসের। 22 তারিখের পর থেকে ভাগ্যবান বা ভাগ্যবতী হবেন আপনারা, এবং ভ্রমণের জন্য কিন্তু এই 22 তারিখের পর থেকে অ্যাকচুয়ালি আইডিয়াল টাইম বা আদর্শ সময় বলতে পারেন। ইভেন বিদেশ ভ্রমণ যারা করতে চাইছিলেন তাদের জন্যও কিন্তু এটা খুব ভালো সময় আমরা বলবো। ব্যবসার জন্য 17 তারিখের পর থেকে ভালো সময়। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য 17 তারিখের পর থেকে আদর্শ সময়। পার্টনারশিপ ব্যবসায় 17 তারিখের পর থেকে মতভেদ কমে যাবে, কেন 17 তারিখ পর্যন্ত কিন্তু মতভেদ দেখাচ্ছে পার্টনারশিপে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে। লাইফ পার্টনারকে ব্যবসায় নিযুক্ত করার জন্য 17 তারিখের পর থেকে আদর্শ সময় আমরা দেখতে পাচ্ছি। নতুন চাকরি প্রাপ্তি এবং কর্মে উন্নতির প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান আপনাদের 17 তারিখের পর থেকে, এবং কর্মে মান সম্মান বৃদ্ধি এবং নতুন অ্যাচিভমেন্ট আপনার কিন্তু অবশ্যই আসতে পারে এই মাসে, ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবং কর্মের পরিবেশও কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে, কেন 17 তারিখ পর্যন্ত কিন্তু কর্মের সংক্রান্ত ব্যাপারে আপনার কোনো পরিবর্তন হয়ে যেতে পারে, বা কর্ম চলে যাবারও কিন্তু কিছুটা যোগ বর্তমান আছে এক্ষেত্রে দেখাচ্ছে, এবং একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনি কিন্তু 17 তারিখ পর্যন্ত যাবেন। কর্মের জন্য একেবারেই ভালো সময় নয় আপনার 17 তারিখ পর্যন্ত। আর 17 তারিখের পরে কিন্তু কর্মের জায়গায় আপনি বুঝতে পারবেন যে সম্পর্কগুলো সুসম্পর্ক আবার কনভার্ট হচ্ছে। যাদের সাথে একটু মতভেদ হচ্ছিল, সিনিয়র পার্সনের সাথে আপনার অতটা ভালো সম্পর্ক ছিল না 17 তারিখ পর্যন্ত, সেই 17 তারিখের পর থেকে কিন্তু আবার সেই জায়গাগুলো কিন্তু আবার ভালো হয়ে যাবে এক্ষেত্রে দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম 17 তারিখের পর থেকে। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, আপনি সিঙ্গার হতে পারেন, পেন্টার হতে পারেন, মিউজিশিয়ান হতে পারেন, বা ফ্যাশন ডিজাইনার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আপনার প্রফেশনটা ক্রিয়েটিভ বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজ করে থাকেন, তাহলে কিন্তু 17 তারিখের পর থেকে সত্যিই খুব গোল্ডেন টাইম বা খুব ভালো সময় এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে, উন্নতি হওয়া উচিত। প্রেমের জন্য 17 তারিখের পর থেকে ভালো সময়। প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে। 17 তারিখ পর্যন্ত প্রেম জীবনে একাধিক কারণে কিন্তু মতভেদ সৃষ্টি হতে পারে, এবং বিবাহযোগ্য এবং যোগ্যদের জন্য বিবাহের কিছুটা যোগাযোগ বর্তমান যদি বলেন 17 তারিখের পর থেকে, খুব বেশি না হলেও কিন্তু নতুন কিছু যোগাযোগ অবশ্যই আসতে পারে। আর যদি বিবাহ সংক্রান্ত কোনো আপনি গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছেন, যেমন ধরুন দেখাশোনা ফিক্স করা, বা আপনার কোনো রকমভাবে রেজিস্ট্রি বা বিবাহ এই ধরনের করার জন্য 17 তারিখের পর থেকে কিছুটা ভালো সময়, সম্পূর্ণরূপে কিন্তু ভালো সময় আমি বলবো না আপনাকে। যদি করতে হয় এই ধরনের মেজর ডিসিশন দিচ্ছেন লাইফে, একটু জ্যোতিষীর সাথে কনসাল্ট করিয়ে করবেন 17 তারিখের পরে যদি এই ধরনের কিছু করছে না। আর 17 তারিখের পূর্বে তো একেবারে করা উচিতই নয়, এমনিতেও মরা মাস আছে, তো সেক্ষেত্রে কিন্তু করা উচিত নয়। বিবাহিত জীবনের জন্য 17 তারিখের পর থেকে কিছুটা ভালো সময়।
17 তারিখ পর্যন্ত বিবাহিত জীবনে একাধিক কারণে মতভেদ সৃষ্টি হতে পারে। তো কোথাও একটা মতের অমিল আপনারা খুঁজে পাবেন। তো ব্যাপারটাকে কিছুটা অ্যাডজাস্ট করে চললে ভালো হয় 17 তারিখ পর্যন্ত। এবং যারা প্রেগনেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত এই 17 তারিখ পর্যন্ত। এই কথাটা মাথায় রাখবেন। একটু যারা প্রেগনেন্ট লেডি আছেন তারা একটুখানি নিজের টেক কেয়ার করবেন, শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা করবেন 17 তারিখ পর্যন্ত বিশেষভাবে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম 22 তারিখের পর থেকে। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, স্কলারশিপ পেতে পারেন, দেশের মধ্যেও নামী ইউনিভার্সিটিতে চান্স এবং বিদেশে পড়াশোনার সুযোগও কিন্তু আসতে পারে। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আসনরূপ ফল অবশ্যই হওয়ার চান্স বেশি যদি বলেন 22 তারিখের পর থেকে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হবেন এবং মেধাবী হবেন খুব 22 তারিখের পর থেকে। 22 তারিখ পর্যন্ত কিন্তু উচ্চশিক্ষায় বাধার যোগ বর্তমান, পড়াশোনায় অমনোযোগী হবেন আপনারা এবং টিচার্স বা গুরুদের সাথে কিন্তু একটা মতভেদ সৃষ্টি হতে পারে। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। 22 তারিখের মধ্যে কোনো রকমভাবে ঝামেলা অশান্তি মানে টিচারদের সাথে না করাই ভালো, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। নার্ভের সমস্যা, অ্যালার্জি বা চর্মরোগ বা লাংসের সমস্যায় আপনারা এই মাসে ভুগতে পারেন। এছাড়া একটু হৃদরোগ, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম, মাথার যন্ত্রণা, মাইগ্রেনের পেন, পেটের রোগ বা হজমের সমস্যায় আপনাদের এই মাসে ভোগাতে পারে। এই ধরনের সিচুয়েশন কিন্তু হয়ে আছে। যদিও বা 17 তারিখের পর থেকে আপনার কিন্তু রোগমুক্তিরও যথেষ্ট পরিমাণে আমরা কানেকশন দেখতে পেয়েছি, মানে আরোগ্য লাভ হতে পারে 17 তারিখের পর থেকে। 17 তারিখ পর্যন্ত কিন্তু একটু শরীর স্বাস্থ্যের জন্য ভালো আমরা দেখতে পাইনি। এবার চলে আসছি কোন কোন সেক্টরের জন্য এই মকর রাশি বা লগ্নের মানুষের জন্য সেপ্টেম্বর মাসটা ভালো হতে পারে। সেই সেক্টরগুলো আমি বলে দিচ্ছি। আপনি যদি এই সেক্টরগুলোতে কোনো রকমের চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, আপনাদের কিন্তু ভালো যেতে পারে পার্টিকুলার সেপ্টেম্বর মাসটা। সেই সেক্টরগুলো হচ্ছে স্পোর্টস, ক্রিয়েটিভ ফিল্ড, লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, হসপিটালিটি, এগ্রিকালচার, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, এডুকেশন ফিল্ড, ফিনান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, স্টক মার্কেট, ইন্স্যুরেন্স, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, এনজিও, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউজ মিডিয়া, কোডিং, জার্নালিজম, advertisement industry, scientist or any kind of research oriented field, অ্যাস্ট্রোলজি, ইঞ্জিনিয়ারিং এবং জেমস অ্যান্ড জুয়েলারি এবং একই সাথে কিন্তু অয়েল অ্যান্ড গ্যাস বা মাইনিং, এই কয়েকটা সেক্টরের জন্য এই মাসটা সত্যি খুব ভালো লাগছে। এবার আমি চলে আসছি দেরি না করে আপনাদের ডেট ওয়াইজ প্রেডিকশনে, তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সেপ্টেম্বর মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো ভালো হতে পারে সেগুলো হলো 3 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। টাকা আপনি অবশ্যই প্রাপ্তি করতে পারেন। এবং একই সাথে যদি আপনার নতুন ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন ভাবছিলেন, বা নতুন ইনভেস্টমেন্ট ছোটো বড়ো করার জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে। আপনি যদি ব্যবসা করছেন বা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চান তাহলে এই ডেটগুলোতে করতে পারেন। ব্যবসা যদি অলরেডি থাকে সেক্ষেত্রে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে ব্যবসায়, মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য আপনাকে কিছু না কিছু মাল পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে সেই পারচেসটা আপনি এই দিনগুলোতে করে দেখতে পারেন। সেটা অবশ্যই দ্রুত গতিতে প্রফিটের সাথে দোকান থেকে তাড়াতাড়ি সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে বসে আছে। যদিও বা নতুন ব্যবসা স্টার্ট করার জন্য কিন্তু আমি অ্যাকচুয়ালি আপনাকে 17 তারিখের পর থেকে ভালো সময় বলেছি, 17 তারিখের পূর্বে নয়। করতে হলে 17 তারিখের পরে যে ডেটগুলো দিয়েছি সেটা ইউজ করে দেখতে পারেন। আর যেটা রেগুলার ব্যবসা আছে সেখানে ধরুন আপনি একটু বেশি পরিশ্রম করলে, প্রত্যেক দিন না করে এই ডেটগুলোতে একটু যদি বেশি পরিশ্রম করেন, তো সেক্ষেত্রে বেশি এফর্ট দিলে কিন্তু বেশি আপনার অবশ্যই ইনকাম হতে পারে। হ্যাঁ, তো আপনারা এই ডেটগুলো সেই জন্য সেইভাবে কিন্তু অবশ্যই কাজে লাগিয়ে দেখতে পারেন, ভালো হতে পারে। এবং ব্যবসায় যদি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, যেটা আপনার কাছে খুব বড় ক্লায়েন্ট বা কাস্টমার, তাহলে এই দিনগুলোতে সেই মিটিংটা ফিক্স করুন। সেটা কিন্তু আপনার ফিউচার ক্লায়েন্ট বা কাস্টমারে কনভার্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে, কারণ এই দিনে প্ল্যানেট আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 11 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি অবশ্যই বুঝতে পারবেন। যদি আপনার কোথাও মানে বেকার অবস্থায় বসে আছেন, তাহলে আপনার কিন্তু এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়া উচিত। যদি কোথাও ইন্টারভিউ সুযোগ নাও আসে, সেক্ষেত্রে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলকে ফোন করে কথা বলতে পারেন,
কোথাও ভ্যাকেন্সি আছে কিনা কাউকে জিজ্ঞেস করতে পারেন। যদি সেখান থেকেও কোনো কমিউনিকেশন আসছে না, সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইট, যেটা মনে করুন ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে কী হবে, যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। কেন এই দিনগুলো কিন্তু কর্মের জন্য খুব অসপিশিয়াস বলতে পারেন। নতুন চাকরি প্রাপ্তির জন্য যেমন বললাম, সেরকমই কাজের জায়গায় যদি কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাকে হ্যান্ডেল করার জন্য বা তার সাথে ডিল করার জন্য কিন্তু এটা কিন্তু ভালো সময় হয়ে থাকে। মানে যদি আপনার সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হবে, আপনার প্রমোশন আটকে দিয়েছে বা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা তৈরি হয়েছে, সেটাকে নিয়ে বলতে হবে, সেটা যেন হেলদি কমিউনিকেশনে কনভার্ট হয়, তার জন্য কিন্তু এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্পী মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি ফিল্ডে আছেন, আপনার উচিত বেশি করে আপনার ফিল্ডে প্রচেষ্টা করা কাজ প্রাপ্তির জন্য। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি লাইমলাইটে আসতে পারেন। মানে ইউটিউব বা ফেসবুক লাইক প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করুন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে তার আপনি ভালো কাজ করেছেন। মানে সেই মুহূর্তে সেই জিনিসটা ভাইরাল হলো না, হয়তো তারপরে আপনার তার জন্য প্রশংসা আপনি পাবেন বা তার জন্য নেম ফ্রেম পেতে পারেন। আপনি বুঝতে পারবেন যে এই দিনগুলোতে কিন্তু মাসের অন্যান্য দিনের থেকে ক্রিয়েটিভ সেন্সটা আপনার ভালো থাকবে। তো যে কাজটা আপনি করবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি ভালো কাজ করেছেন, এবং আপনার কিন্তু এই দিনগুলো মিস করা উচিত না। এই দিনে বেশি করে কাজ আপনার প্রচেষ্টা করা অবশ্যই উচিত আপনার উন্নতির জন্য। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোনোভাবে সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 21 তারিখ, 23 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছেন, তাহলে এই ডেটগুলোতে অবশ্যই কিন্তু আপনি মনের কথা খুলে বলতে পারেন। যদিও বা কাউকে প্রপোজ করার কথা আপনাকে আমি এই মাসে রেকমেন্ড করব না, কিন্তু যদি আপনার প্রেম আছে, সেখানে কোনো সমস্যা আসছে, যেমন আমি বলেছি 17 তারিখ পর্যন্ত কিন্তু প্রেমের জন্য ভালো সময় নয়, তাহলে আপনারা এই ডেটগুলো সেখানে ইউজ করুন নিজের পার্টনারের সাথে বা নিজের মনের মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য। সেটা আপনার যেন কমিউনিকেশনটা ভালো হয় সেই দিনগুলোতে, তার জন্য এই ডেটগুলো আপনি সেখানে ইউজ করে দেখতে পারেন। মানে আপনার মনের মানুষ কিংবা পার্টনারের সাথে আপনি লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে। সেক্ষেত্রে সম্পর্কে যদি কোনো দূরত্ব এসে থাকে আর সেটাকে নিয়ে আপনারা ডিসকাস করতে পারেন এই দিনগুলোতে, সেক্ষেত্রে সম্পর্কের দূরত্ব ব্যবধান কমানোর জন্য অপরপক্ষও কিন্তু সচেষ্ট হবে। আপনার কিন্তু উচিত এই জন্য এই দিনগুলোতে বেশি করে একে অপরের সাথে মিট করা এবং বেশি করে আপনারা যদি যে প্রবলেমসগুলো আছে সেটাকে নিয়ে ডিসকাস করা। সেক্ষেত্রে আপনার সম্পর্ক কিন্তু সুরক্ষিত থাকবে। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা পড়তে 2-3 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাবে। কেননা আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার বা বুদ্ধিদীপ্ত জায়গাটা এত ভালো থাকবে, যে কোনো পড়াকেই খুব সহজে কিন্তু আপনি বোধগম্য করতে পারবেন এবং সেটা বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। আপনার উচিত এই জন্য বেশি করে শুধু পড়াশোনা করা। মানে যদি আপনি 8 ঘন্টা করে পড়েন, তাহলে আপনার উচিত 16 ঘন্টা করে পড়াশোনা করা। যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা একেবারে কঠিন বলে মনে হয় বা জটিল বলে মনে হয়, যেটা পড়তে একেবারেই ইচ্ছা করে না, সেটাকে নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করে দেখবেন অতি সহজে সেটাও কিন্তু আপনার বোধগম্য হয়ে যাচ্ছে এবং বেশি দিন ধরে মনেও থাকছে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 1 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 6 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো আপনার উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার যদি বলতে হয় এই মাসের জন্য হচ্ছে কিন্তু ব্লু, মানে যত পারবেন নীল কালারটাকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে 8।
8 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা পেতে পারবেন। এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি আপনার সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত জানতে চাইছেন, ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি বেশি করে হবে, ব্যবসার জন্য কোন সময়টা সবথেকে গোল্ডেন টাইম হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন, সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময়ে আপনার উন্নতি হতে পারে, চাকরিতে কোন সময় প্রমোশনের যোগ বর্তমান, নতুন চাকরি প্রাপ্তি কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনি করতে চাইছেন কিন্তু সেটা হচ্ছে না, কোন সময় সেটা পসিবল হতে পারে, বা কোন সময় আপনার চাকরি পরিবর্তন হতে পারে, আপনি চাকরি সূত্রে বিদেশ যেতে পারবেন কিনা, মানে বিদেশ যাত্রা চাকরি সূত্রে আছে কিনা, হলে কোন সময় হতে পারে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি এমএনসিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় পেতে পারেন, কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে, আপনার প্রেম সম্পর্কে কেন এত দূরত্ব এসে পড়ছে, তার জন্য কি করণীয় আপনার, বা আপনি জানতে চাইছেন আপনার প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কীরকম ক্যারেক্টারের মানুষ হবেন বা কীরকম চরিত্রের মানুষ হবেন, পারিবারিক বা অর্থনৈতিকভাবে কীরকম ব্যাকগ্রাউন্ডে বিলং করবেন, বিয়ের পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, বিয়ের পরে শারীরিকভাবে বা মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকবেন, আপনি হয়তো ম্যারিড বা বিবাহিত জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন, সেখানে সম্পর্কগুলো আগের মতো আর ভালো নেই, সেক্ষেত্রে কি করণীয় আছে, মানে কোথাও বিবাহিত জীবনে আপনার সমস্যা আসছে, এক্ষেত্রে আমরা বলে রাখি বিবাহিত জীবনের ক্ষেত্রে আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে সম্পর্ককে আগের মতো ভালো করার চেষ্টা করে থাকি। যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি। যদি আপনি আমাকে প্রথমবার দেখছেন, এই ধরনের প্রেডিকশন কোথাও পাননি, আপনি যদি মনে করেন আমার কাছ থেকে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন, আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে বসে দেখাতে পারবেন। আপনি হয়তো আপনার কিংবা আপনার সন্তানের এডুকেশন বা শিক্ষা নিয়ে খুব বেশি চিন্তিত, আশানুরূপ ফল কেন আসছে না, পড়াশোনা অনেক বেশি করছে কিন্তু সেইভাবে ফলাফল হচ্ছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে সে জীবনে সবথেকে বেশি সফলতার দিকে যাবে বা তার সবথেকে বেশি ক্যারিয়ারটা কিন্তু ভালো হবে। শুধুমাত্র পড়াশোনা নয়, কি ধরনের খেলাধুলো বা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে বাচ্চাকে আপনি নিযুক্ত করলে তার কিন্তু সবথেকে ভালো ক্যারিয়ারে কনভার্ট হতে পারে। এক্ষেত্রে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যতগুলো মিডিয়া আছে কেরিয়ার কাউন্সেলিংয়ের, অ্যাস্ট্রোলজি সবথেকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশন দিতে পারে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের সিলেকশন করলে পড়াশোনা বা কি ধরনের ফিল্ডে তাকে আপনি পাঠালে সে সবথেকে বেশি জীবনে সফলতা মানে চরম শিখরে গিয়ে পৌঁছবে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে এবং সবথেকে অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারে যে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের পড়াশোনা করলে সে তার জীবনে সবথেকে বেশি খুব সহজেই সে তার এগিয়ে যেতে পারবে জীবনে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইমপ্রুভ করতে চাইছেন, আপনি অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা হয়তো অনেক টাকা ধার দেনা হয়ে গেছে মার্কেটে, আপনি ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, বুঝতে পারছেন না এখানে কি করণীয় আছে, কিভাবে এক্সিট পাবেন বা কিভাবে এই সব জায়গা থেকে আপনি মুক্ত হতে পারবেন, এক্ষেত্রে আমি আপনাকে বলে রাখছি যতগুলো মিডিয়া আছে হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনের অনেক সমস্যার থেকে খুব সহজেই কিন্তু বেরোতে পারেন। একটা সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু এইসব জায়গা থেকে, যে বিপরীত পরিস্থিতি আপনার জীবনে এসছে সেখান থেকে আপনি কিভাবে মাথা তুলে দাঁড়াবেন, কিভাবে আলোর পথ দেখবেন, সেটা কিন্তু একটা সঠিক অ্যাস্ট্রোলজার হরোস্কোপ দেখার মাধ্যমে কিন্তু সঠিকভাবে নির্ধারণ করতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু পুরোটাই পিওর অকাল সায়েন্স, এটা কিন্তু কোনো গিমিক, ম্যাজিক বা জাদুটোনা নয়। এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না। শুধুমাত্র হরোস্কোপ সঠিকভাবে অধ্যয়ন করার মাধ্যমেই আপনি আপনার জীবনের 90% সমস্যার সমাধান সূত্র খুব ইজিলি খুঁজে পেতে পারেন। তো এর জন্য শুধুমাত্র সঠিক অ্যাস্ট্রোলজার নির্ধারণ করার প্রয়োজনীয়তা আছে। নর্মালি আমাদের কাছে এসে লোককে যেমন বলে দিতে হয় না যে আপনি কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা কী পরিস্থিতির মধ্যে কবে থেকে যাচ্ছেন,
এবং আমার কাছে কি প্রশ্ন নিয়ে আপনি যোগাযোগ করছেন। আমরা কিন্তু হরোস্কোপ দেখে আপনাকে অ্যাকুরেটলি বলার চেষ্টা করি যে আপনি এই সময় থেকে এই সময়ের মধ্যে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা এই প্রশ্ন নিয়ে আমার সাথে যোগাযোগ করছেন। আমি কিন্তু হরোস্কোপ দেখে এটা বলার চেষ্টা করি, চেম্বারে হোক বা অনলাইনে হোক, যারা প্রেডিকশন নিয়েছেন এই ব্যাপারটা আশা করি আমার সাথে এগ্রি করবেন। কেননা আপনার হরোস্কোপের মধ্যেই কিন্তু এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস লুকিয়ে আছে। আপনার সাথে কি ইভেন্ট কখন হচ্ছে সেটা কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজার আপনার হরোস্কোপ দেখার মাধ্যমেই কিন্তু নির্ধারণ করে আপনাকে প্রেডিকশন দিতে পারে। যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশন এখনও পর্যন্ত কোথাও পাননি, যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশন আপনার জীবনে দরকার আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন, যে প্রান্তই থাকুন না কেন, আপনি কিন্তু মনে করলে আমার কাছ থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে প্রেডিকশন পেতে পারেন। আপনি যদি মনে করেন সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আপনি পৃথিবীর যে কোনো কর্নারেই থাকুন না কেন, আমরা কন্টিনিউয়াসলি প্রায় প্রত্যেক দিনই পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকেই বলতে পারেন আমাদের কাছ থেকে লোকেরা কন্টিনিউয়াসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছে। এই বিশ্বাসের সাথে আজকের মতো আসছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।